আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলন হলেই গুলি, জানালো ইরান। আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে, ইরানের হুঁশিয়ারি। ইরানে সরকার পতন নিশ্চিত নয়, শিগগির শেষ হচ্ছে না যুদ্ধ। ইরাকের এরবিলে ঘাঁটিতে হামলার নিন্দা জানালো ইটালি। রাতভর বেইরুটে তীব্র অভিযান ইসরায়েলি সেনার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার বিরোধী আন্দোলন হলেই কঠোর ব্যবস্থা এবং প্রয়োজনে চূড়ান্ত শক্তি প্রয়োগের যে হুঁশিয়ারি ইরান সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। মূলত গত কয়েক বছর ধরে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি বেশ উত্তপ্ত এবং দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ এবং নারীরা বিভিন্ন সময়ে তাদের অধিকার, বাকস্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তির দাবিতে রাস্তায় নেমে এসেছেন, যা অনেক ক্ষেত্রেই বড় ধরনের গণবিক্ষোভে রূপ নিয়েছে। এই বিক্ষোভগুলোর পেছনে কাজ করছে দীর্ঘদিনের আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যার ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে, বেকারত্ব বেড়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান ব্যাপকভাবে ব্যাহত রয়েছে। সরকার এই ধরনের আন্দোলনকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং তাদের দাবি, এই সকল বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির ইন্ধন রয়েছে, যারা ইরানের রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করতে চায়। এই প্রেক্ষাপটে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন যে কোনো জমায়েত বা সরকার বিরোধী আন্দোলন কঠোর হাতে দমন করা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি বা গুলি চালানোর মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের ঘোষণার তীব্র সমালোচনা করে বলছে, এটি সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এর ফলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক এবং আন্তর্জাতিক রাজনীতির খুঁটিনাটি সম্পর্কে খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমন একটি সিদ্ধান্ত কেবল ইরানের ভেতরেই নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। পশ্চিমা দেশগুলো ইতিমধ্যেই ইরানের ওপর মানবাধিকার ইস্যুতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এবং নতুন করে এই ধরনের কঠোর দমনপীড়নের ঘোষণা সেই কূটনৈতিক দূরত্বকে আরও বাড়িয়ে তুলবে। তাছাড়া দেশের ভেতরেও এই ধরনের ভীতি প্রদর্শনের মাধ্যমে সাময়িকভাবে হয়তো আন্দোলন দমন করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে এটি জনগণের মনে আরও ক্ষোভের সৃষ্টি করতে পারে, যা ভবিষ্যতে আরও বড় কোনো সামাজিক বিস্ফোরণের কারণ হতে পারে। আঞ্চলিক যুদ্ধ শীঘ্রই একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে ইরান যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তা গোটা মধ্যপ্রাচ্য তথা বিশ্ব রাজনীতির জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক বার্তা হিসেবে পরিগণিত হচ্ছে। কারণ এই অঞ্চলটি এমনিতেই বছরের পর বছর ধরে নানা ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা এবং সংঘাতে জর্জরিত। ইরানের এই বার্তার অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে বর্তমান সংঘাত আর কেবল নির্দিষ্ট কোনো সীমানায় বা নির্দিষ্ট দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এর সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি, প্রক্সি গ্রুপ এবং আঞ্চলিক মিত্ররা। নতুন পর্যায়ের যুদ্ধ বলতে মূলত আধুনিক সামরিক কৌশল, সাইবার আক্রমণ, ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং অর্থনৈতিক অবরোধের মতো বিষয়গুলোকে বোঝানো হতে পারে, যা প্রথাগত সম্মুখ যুদ্ধের চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক এবং সুদূর প্রসারী প্রভাব ফেলতে সক্ষম। মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল, তাই এখানে যে কোনো ধরনের বড় সংঘাত বা যুদ্ধের নতুন পর্যায়ে শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর, যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হতে পারে এবং বিশ্বব্যাপী নতুন করে মূল্যস্ফীতি দেখা দিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথগুলো যদি এই উত্তেজনার কারণে অনিরাপদ হয়ে ওঠে, তবে এশিয়া থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার অর্থনীতিও বড় ধরনের ধাক্কা খাবে। ইরান হয়তো তাদের এই হুঁশিয়ারির মাধ্যমে মূলত পশ্চিমা বিশ্ব এবং তাদের আঞ্চলিক প্রতিপক্ষদের এই বার্তাই দিতে চাইছে যে তাদের উপর সামরিক বা অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা হলে তারাও পাল্টা আঘাত হানতে প্রস্তুত এবং সেই আঘাতের মাত্রা হবে পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তীব্র।
এই পরিস্থিতিতে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং পরাশক্তিগুলো পর্দার আড়ালে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যাতে পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। ওমান, কাতার বা মিশরের মতো দেশগুলো মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা এবং বিবদমান পক্ষগুলোর অনড় অবস্থান ইরানে সরকার পতন নিশ্চিত নয় এবং বর্তমান সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি শিগগিরই শেষ হচ্ছে না বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা যে মতামত ব্যক্ত করেছেন তা মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল রাজনৈতিক সমীকরণের একটি বাস্তবসম্মত প্রতিফলন। অনেকেই হয়তো ভেবেছিলেন যে ক্রমাগত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ তীব্র অর্থনৈতিক সংকট এবং দেশজুড়ে চলা ধারাবাহিক সরকারবিরোধী বিক্ষোভের ফলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা খুব দ্রুতই ভেঙে পড়বে বা একটি বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইরানের রাষ্ট্রব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত এবং তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর মতো শক্তিশালী সামরিক ও নিরাপত্তা বাহিনী রয়েছে যারা যে কোনো মূল্যে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর এবং রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে তাদের শক্ত নিয়ন্ত্রণ রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিনের নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান নিজেদের মতো করে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা বা রেজিস্ট্যান্স ইকোনমি গড়ে তুলেছে এবং রাশিয়া ও চীনের মতো বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে তাদের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করেছে, যা তাদের পশ্চিমা চাপ মোকাবিলায় সাহায্য করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং এর সাথে জড়িয়ে আছে দশকের পর দশক ধরে চলে আসা জাতিগত, ধর্মীয় এবং ভূরাজনৈতিক দ্বন্দ্ব, যা কোনো রাতারাতি চুক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এই সংঘাতগুলোতে বিভিন্ন রাষ্ট্র এবং নন স্টেট অ্যাক্টর বা সশস্ত্র গোষ্ঠীগুলো নিজ নিজ স্বার্থ রক্ষায় মরিয়া, ফলে কোনো এক পক্ষের একক বিজয়ের মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সিরিয়া, ইয়েমেন বা লেবাননের দিকে তাকালে আমরা দেখতে পাই যে এই অঞ্চলের যুদ্ধগুলো দীর্ঘস্থায়ী বা ফরএভার ওয়ারে পরিণত হওয়ার প্রবণতা রয়েছে, যেখানে বছরের পর বছর ধরে ধ্বংসযজ্ঞ চলতে থাকে কিন্তু কোনো চূড়ান্ত রাজনৈতিক সমাধান আসে না। এই দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ, যাদের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে এবং শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদিও ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে আন্তর্জাতিক জোটের একটি সামরিক ও কূটনৈতিক ঘাঁটিতে সাম্প্রতিক যে হামলার ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ইটালি, যা আন্তর্জাতিক কূটনীতিতে এই অঞ্চলের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। ইরাকের কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট বা কেআরজি এর রাজধানী এরবিল বরাবরই পশ্চিমা দেশগুলোর জন্য একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখান থেকেই মূলত আন্তর্জাতিক জোট মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, প্রশিক্ষণ এবং গোয়েন্দা নজরদারির কাজ পরিচালনা করে থাকে। ইটালির এই নিন্দা জ্ঞাপনের একটি বড় কারণ হল ইরাকে শান্তি রক্ষা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইটালির উল্লেখযোগ্য সংখ্যক সামরিক ও বেসামরিক উপদেষ্টা সেখানে কাজ করছেন। ফলে এই ধরনের হামলা সরাসরি তাদের নাগরিকদের জীবনের জন্য একটি বড় ঝুঁকি তৈরি করে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বা নন স্টেট অ্যাক্টররা প্রায়শই নিজেদের শক্তি প্রদর্শন করতে বা বিদেশি বাহিনীকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য এই ধরনের আন্তর্জাতিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানায়, যা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইরাকের সার্বভৌমত্বের জন্য চরম অবমাননাকর এবং এটি প্রমাণ করে যে ইরাকের কেন্দ্রীয় সরকারের এখনও পুরো দেশের নিরাপত্তার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি। ইটালির সরকার তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে যে এই ধরনের আক্রমণ কেবল আন্তর্জাতিক জোটের জন্যই হুমকিস্বরূপ নয়, বরং এটি সমগ্র ইরাক এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ইটালি ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার বিষয়ে সব সময়ই খুব সংবেদনশীল, কারণ এই অঞ্চলের যে কোনো অস্থিতিশীলতা শেষ পর্যন্ত ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল, জ্বালানি সংকট এবং নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করে।
এই ঘটনার পর ইরাক সরকারের উপর আন্তর্জাতিক মহলের চাপ আরও বৃদ্ধি পেয়েছে, যাতে তারা দ্রুত এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনে। লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো তীব্র অভিযান মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে এক চরম এবং বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে, যা গোটা বিশ্বের সংবাদমাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বেইরুট, যা একসময় মধ্যপ্রাচ্যের প্যারিস হিসেবে পরিচিত ছিল, তা আজ আবারও তীব্র সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে আধুনিক যুদ্ধবিমান, ড্রোন এবং গাইডেড মিসাইলের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক আঘাত হানা হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হিসেবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তাদের দেশের উত্তরাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে এবং লেবাননের ভূখণ্ডে লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এই প্রি-এমটিভ বা আগাম আক্রমণ পরিচালনা করছে, যাতে ভবিষ্যৎ কোনো বড় ধরনের হামলা ঠেকানো যায়। অন্যদিকে লেবানন সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের সামরিক অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে যে জনবহুল শহরের ঠিক মাঝখানে এই ধরনের ভারী অস্ত্রের ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এর ফলে প্রচুর সংখ্যক সাধারণ এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, আবাসিক ভবনগুলো ধসে পড়ছে এবং শহরের জরুরি পরিষেবা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। এই রাতভর অভিযানের ফলে বেইরুটের সাধারণ নাগরিকদের মধ্যে যে চরম আতঙ্ক এবং মানসিক ট্রমার সৃষ্টি হয়েছে তা বর্ণনাতীত। লাখ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে তুলনামূলক নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র ছুটে যাচ্ছে, যা লেবাননে একটি নতুন করে ভয়ঙ্কর মানবিক এবং শরণার্থী সংকটের জন্ম দিচ্ছে। লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ধসের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের মুদ্রা প্রায় মূল্যহীন হয়ে পড়েছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর ওপর এমন ধ্বংসাত্মক সামরিক অভিযান দেশটির অর্থনীতি এবং অবকাঠামোকে কয়েক দশক পেছনে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের